আমার প্রশ্ন হলো, আজকে আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করে থাকি। তারা র্যাবের মাধ্যমে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। তারা সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করেছে। এ সমস্ত কথা শুনলে আমার বিএনপির ভাইরা অনেক খুশি হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তো তাদের পক্ষে যায়, কি কথা ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হলো, এই র্যাব সৃষ্টি করেছিল কারা? বিরোধী দলকে ধ্বংস করার জন্য এই র্যাব দিয়ে বিচার বহিত গণহত্যা কারা শুরু করছিল? তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না, এই কারণে লগি বৈঠার আন্দোলন হয়েছিল, সেখানে মানুষ মারা গেছিল, রক্তপাত হয়েছিল। এই তত্ত্বাবধায়কের ইস্যু সৃষ্টি করেছিল কারা? সে কথা ভুলে গেলে চলবে না। এই কথা শুনলে আবার জামাতের ভাইরাও মনে করতেছেন এখন বিএনপির বিরুদ্ধে কথা বললে তো আমাদের পক্ষে আসে, কি কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করব, যখন তারা এই সমস্ত র্যাব কায়েম করে মানুষকে নির্যাতন করছিল, হাওয়া ভবন সৃষ্টি করেছিল, তখন তাদের সাথে ছিল কারা? তাদের সাথে কারা ছিল? কাজে আমি বলবো, ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চ গলায় কথা বলার ক্ষমতায় বাংলাদেশের কোন দলের নাই। কথা বললে বলতে পারে একমাত্র ইসলামী আন্দোলন, কথা বললে বলতে পারে একমাত্র সংগ্রামী ভাইয়েরা, এই আলোচনা আসলে করতে চেয়েছিলাম না, বাধ্য হয়েছি বলতে। কারণ আমার কাগজের মধ্যে লেখেছে বিগত 16 বছর আমরা ফ্যাসিবাদের দুঃশাসনে ছিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করি, 16 বছরের আগে কি খুব আরামে ছিলাম নাকি? এই 53 বছরে যারাই এই দেশটাকে শাসন করেছে, প্রত্যেকেই দুর্নীতি দুঃশাসনের একটা রাজত্ব কায়েম করেছে। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়াবার। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমরা একসাথে রাজপথে মিলেমিশে এই আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমরা সবাই 71 দেখি নাই, অনেকেই আমরা 71 দেখি নাই, কিন্তু 2024-এ দেখেছি যে মানুষ কিভাবে গুলির সামনে বুক পেতে দিতে পারে। আর মানুষ রূপী কিছু হায়ানা, নামধারী কিছু জানোয়ার এই ক্ষমতার জন্য দুনিয়ার লোভে মানুষের বুকে কিভাবে গুলি চালাতে পারে শুনছি, কোনোদিন দেখি নাই। এই 2024-এ দেখেছি। রাজপথে তাদের সঙ্গী হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমি চাই না আমাদের এই অর্জন সামান্য দুনিয়ার স্বার্থে, চাঁদাবাজির স্বার্থে, টাকা পয়সার স্বার্থে এটা ম্লান হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আসুন আমরা যারা মিলেমিশে একসাথে রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আবার পুনর্নির্মাণ করে একটা সুখী, শান্তি এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করি।